ভগবান বলছেন ইলা ইলা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন যখন অধর্মের প্রভাব বৃদ্ধি পায় সাধুদের পরিত্রাণ করার জন্য আমি নিজেই নিজেকে সৃষ্টি করি। ভগবান মায়ের গর্ভে আসেন না, নিজেই নিজেকে সৃষ্টি করেন। তাই বাসুদেব মন্ত্র যতই বলুক আমি ভগবান, ভগবান হওয়া কখনো সম্ভব নয়। তাই ভগবান এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্য দিয়ে আমাদের পথ দেখিয়েছেন। এই যে সংসারে আছি আমরা, আমাদের অনেক সময় ভাবনা থাকে আজকে এই যে আয়োজন উপস্থিত আছেন যারা, যদি দেখা যায় উপস্থিতের মধ্যে কম বয়সী আর খুবই কম, কারণ আমাদের ভাবনা থাকে এখনো সময় হয় নাই, শেষ সময়টা ভগবানের নাম করার সময়। কম বয়সে আমরা যত ভোগ করতে পারি, কিন্তু ভগবানের চরণে যে আমরা ফুলটা নিবেদন করি, সেটা কি ঝরা ফুল নিবেদন করা যাবে? তাজা থাকবে যখন, সেটা ভগবানের চরণে যেমন আমরা নিবেদন করি, ঠিক তেমনি আমাদের যখন শরীরে শক্তি আছে তখন যদি ভগবানের পথে চলার চেষ্টা করি, সেটা আরো বেশি কাজে লাগবে। তাই ভগবানের এই কথা খালি ধর্মের জন্য নয়, পরমাত্মাকে লাভের জন্যই শুধু নয়, এই সংসারেও যদি আমরা সুখ লাভের চেষ্টা করি, ভগবানের এই কথার কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে। কারণ গীতাতেই যেমন ভগবান বলছেন এই জগতে সুখী কে, ভগবানের কিছু কথা, এই জগতে সুখী কে ভগবান বলছেন। আমাদের চিন্তাধারায় যেমন আমরা ভাবি এই জগতে সুখী তিনি যার বড় বাড়ি গাড়ি অনেক কিছু আছে, টাকা পয়সা ধন রত্ন। আমরা যেমন দেখি এক একজন অন্যায়ের পথে দুর্নীতির পথে শয়ে শয়ে কোটি কোটি টাকা করে ফেলেছে, কিন্তু শুধু অর্থ কি মানুষকে সুখ প্রদান করে? না। তাই ভগবান বলেছেন মূল যেটা ভিতরের তত্ত্ব কথা, ভগবান বলেছেন যিনি জীবিত অবস্থায় নিজের কাম আর ক্রোধের বেগকে ধারণ করতে পারেন, নিজের উপর যদি নিজের নিয়ন্ত্রণ না থাকে। এই যে আজকে আমরা এখানে সমবেত আছি, সংসারে কিন্তু অনেক সমস্যা, অনেক ঝামেলা আছে, অনেক কিছুর পরে এই যে ঝামেলাগুলোকে সমস্যাগুলোকে দূর করে আমরা উপস্থিত হয়েছি। যদি এইদিকে টান না থাকতো সম্ভব হতো না। অনেক কিছু বলার আছে, এই জন্য আমি আসতে পারি নাই, অনেক সমস্যা। কিন্তু এই যে নিজেকে টানা, নিজের ইন্দ্রিয়কে নিজের বশীভূত করা, এটা একান্ত দরকার। তাই ভগবান বলেছেন জীবিত অবস্থায় যিনি নিজের কাম, কাম মানে কামনা, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কামনা। এই যে গরমে আছি, আমাদের ত্বক চামড়া বলছে গরম আর সহ্য হয় না, বাড়িতে গিয়ে ফ্যানের নিচে যদি আরামে থাকি এটা অনেক ভালো হবে। টানে কিন্তু ইন্দ্রিয় টানে, কিন্তু মনটাকে যদি বশীভূত রাখা যায় না, বাড়িতে গিয়ে ফ্যানের নিচে গাছের নিচে আরামে থাকলেও ভগবানের এই কথাগুলো কিন্তু আমাদের জীবনে আরো বেশি প্রয়োজন। যদি এই উপলব্ধি আসে তখন মনটা এখানে অবশ্যই স্থির থাকবে। তাই ভগবান বলেছেন যার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আছে, কাম ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি এই জগতে সুখী। তাই আমরা তো সবাই সুখের খোঁজ করি। গীতার এই কথাগুলো নিয়ে যদি আমরা চলি, একটু হলেও আমাদের ভিতরে উপলব্ধি আসবে যে নিজেকে কিভাবে সুখ লাভ করা যায়।
টাকা পয়সা ধন সম্পদ যদি নাও থাকে, মনে সুখটা বিরাজ করবে, যেটার খবর পাওয়া অন্যের পক্ষে সম্ভব না। যিনি ডুবেছেন, যিনি জেজেছেন, যিনি উপলব্ধি করেছেন। কিছুক্ষণ আগেই যেমন আলোচনা পরিবেশন করলেন শ্রী শিবেন সরকার মহাশয়, গীতার 7ম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ। এই জ্ঞান বিজ্ঞান কথাটা আমার ভগবানের মনে অনুভব, একটা ভাবনা যোগায়। 7ম অধ্যায়ে ভগবান বলছেন, অর্জুন তুমি জগতের প্রতি আসক্তি ত্যাগ করে আমার প্রতি আসক্ত হও। ভগবানের প্রতি আমাদের আসক্তি কতটুকু? এই যে কিছুক্ষণ সময়ের জন্য আমরা বসে আছি, তার মধ্যেও কিন্তু মনটা দৌড়ায়, বাড়িতে যে এতক্ষণ কি হয়ে গেল, ছাগল গরুটা তো কোন দিকে গেল, নাতি নাতনি বা কোন দিকে গেল, কত চিন্তা ভাবনা মনে ঘুরঘুর করে, মন কিন্তু ছটফট করে। অর্জুনও বলছেন গীতার 6ষ্ঠ অধ্যায়ে অভ্যাস যোগে ভগবানকে বলছেন, মন তো চঞ্চল, বাতাসকে যেমন আটকে রাখা যায় না, মনটাও খুব চঞ্চল, মনকে আটকে রাখা খুব সমস্যা। ওর ভগবানকে জিজ্ঞাসা করলেন যে মনকে কিভাবে বশীভূত রাখবো। ভগবান তখন বললেন যে অভ্যাস ও বৈরাগ্য। গীতার এই জন্য 6ষ্ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ বা ধ্যান যোগ বা আত্মসংযম যোগ। অভ্যাস না করলে কখনো মনের স্থিরতা আসে না। এই যে ছোট্ট তোতা ঋতু ভক্তিগীতি পরিবেশন করলো, আমি ছোটবেলা থেকেই দেখি গীতা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকে, এত ছোট বয়সেও চুপ করে বসে, সামনে বসে এই গীতার আলোচনা শোনে, যেখানে আমরা অনেকে বড়রা হয়তো ছটফট করি, বেশিক্ষণ বসা ধৈর্য রাখি না। এটা আবার পূর্ব জন্মের স্বীকৃতি। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এই অভ্যাস যোগটা স্থির থাকে না। তাই ভগবান বলছেন অভ্যাস করো। ছাত্র অবস্থায় যেমন ক্লাসে গেলে মাস্টার মশাই যখন বলছেন, আলোচনা করছেন, জ্যোতিরিন্দ্রনাথ ভট্টাচার্য খুব সুন্দর আমাদের মাস্টার মশাই ছিলেন, আলোচক। উনি এত সুন্দরভাবে বলতেন যে পড়াশোনার কেন প্রয়োজন। যখন শুনতাম মনে হতো বাড়ি গিয়ে আজকে থেকে খুব পড়বো। বাড়ি গেলাম, রাত হলো, তখন ভাবনা আসে আজকে থাক, কালকে সকালে উঠে ভালো করে পড়াশোনা করবো। এই যে কাল থেকে আর সময় আসে না। তাই ভগবান বলছেন অভ্যাস, নিরন্তর অভ্যাস করো। অভ্যাস ছাড়া নিজেকে ধরে রাখা সম্ভব নয়। আবার গীতারই ভক্তিযোগ 12 অধ্যায়ে ভগবান বলছেন যে অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ। এই যে আমরা এখানে উপস্থিত আছি, এটাকে বলে জ্ঞান যোগ্য। ভগবান গীতার 8ম অধ্যায়ে বলছেন যে এইখানে গীতার এইভাবে আলোচনা অনুষ্ঠান পাঠ হয়, সেখানে আমি জ্ঞান যোগ্য দ্বারা পূজিত হই। যেমন আমরা জপ করি, জপটাকে বলে জপ যোগ্য, ভগবানের নামটাকে বললে নাম যোগ্য। যজ্ঞের কথা ভগবান গীতায় বলেছেন। আমরা অনেক সময় ভাবি যে আগুন জ্বালাইলে সেখানে ঘি ঢাললে সেইটাই যজ্ঞ। যজ্ঞ মানে সেটা না। ভগবান গীতায় বলছেন যজ্ঞ, এগুলাও যজ্ঞ, এগুলো আরো শ্রেষ্ঠ যজ্ঞ। জপ যজ্ঞ অন্যতম একটা শ্রেষ্ঠ যজ্ঞ। তাই ভগবান বলছেন যেখানে এই ধরনের আলোচনা অনুষ্ঠান হয়, সেখানে জ্ঞান যজ্ঞ দ্বারা হই।